চাকরি পেতেই হবে যারা ভাবছেন তারাই শুধু ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইলাম। টেট পাস করলেই চাকরি নিশ্চিত যদি আপনি এই কাজটি করেন। তো এরকম যদি কেউ ভাবছেন যে আমাকে চাকরিটা পেতেই হবে, পেতে হবে মানে পেতেই হবে, এরকমও নয় যে পেলেও হবে না পেয়ে গেলেও চলবে। আমার অন্য কিছু ব্যবসা রয়েছে, আমার জমি রয়েছে, আমার এখানে আমি কোম্পানিতে কাজ করব বা এখানে করব, এরকম যদি কেউ ভাবেন তারা না দেখলেও চলবে। কিন্তু আপনি যদি ভাবছেন না আমাকে চাকরিটা পেতেই হবে, আমি ডিএলএড করেছি, টেট পাস করেছি, আমার স্বপ্ন রয়েছে শিক্ষক হওয়া, প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া এবং আমাকে শিক্ষক হতেই হবে, হ্যাঁ, সেটা হতে পারে এখন ইন্টারভিউ নোটিশ দেয়নি, এখন নিয়োগ হচ্ছে না, ১ বছর পরে হবে, ২ বছর পরে হবে, হতে পারে ৫ বছর পরেও হবে, কিন্তু আমাকে শিক্ষক হতেই হবে। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? আপনি টেট পাস করে আছেন, অবশ্যই চাকরি পাবেন যদি আপনি এই কাজটি করেন। ঠিক আছে? তো এই নিয়ে কথা বলব। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এই ভিডিওতেও আপনারা এতটুকু হলেও শিখতে পারবেন, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। দেখুন, টেট পাস করলেই চাকরি নিশ্চিত। প্রথমত আমি এটা একটা বাস্তব উদাহরণ থেকে বলি। দেখুন ২০১৪ সালে অনেকেই টেট পাস করেছিল। তার কিছুজন চাকরিও পেয়ে গিয়েছিলেন। কিছুজন কিন্তু চাকরি পায়নি। এই যে কিছুজন চাকরি পায়নি তারা কিন্তু ২০২৪ এসে চাকরি পেয়েছে। ২০১৪ সালে যারা টেট পাস করেছিল, এটা কিন্তু বাস্তব কথা, আমি গল্প বলছি না। ২০১৪ সালে যারা টেট পাস করেছিল, ২৪ সালে এসে চাকরি পেয়েছে। তার মানে ২০২৪ চাকরি পেয়েছে, ১০ বছর পর চাকরি পেয়েছে। এবার ২০১৪ সালে টেট পাস করেছিল মানে ২০২৪ চাকরি পেয়েছে। এই ১০ বছর তাদেরকে কী করতে হয়েছে? তারা অন্য কিছু কাজ করেছিল অবশ্যই। কোনো কিছু কাজ করেছিল, কেউ টিউশন পড়াচ্ছিল। বিভিন্ন ধরনের কাজ করছিল টাকা রোজগারের জন্য, যেটা আমাদের খুবই দরকার টাকা জীবনে। তো এই ১০ বছরের দিকে কী করতে হয়েছে? নানা লোকের নানা রকম কথা শুনতে হয়েছে, সমালোচকদের বিভিন্ন ধরনের কথা। টেট পাস করে কী হলো? ১ নম্বর যেটা সবথেকে বড় কথা, ডিএলএড করে কী হলো? কেন টেট পাস করেছিলি? কেন টেট পরীক্ষাটা দিয়েছিলি? কেন ডিএলএড করেছিলি? বেকার হলো সার্টিফিকেটটা। কেউ বলছে মানে সার্টিফিকেটটা দোকানে বিক্রি করে দে, নৌকা বাচ্চাদেরকে দিয়ে দে, নৌকা করে জলে ভাসিয়ে দেবে, এরোপ্লেন করে উড়োবে। মানে নানা রকম কথা সমালোচকদের। ঠিক আছে? এটা সবার ১ম ফেস করতে হয়েছে। ২০১৪ যারা টেট পাস করেছিল চাকরি পায়নি, যারা ২৪ এ এসে পেল। এবার তারা তো ২০২৪ এ এসে ১০ বছর পরে চাকরিটা পেয়েছে। মানে এটা থেকে আমরা বুঝতেই পারি টেট পাস করলেই কিন্তু আপনি চাকরি নিশ্চিত পাবেন যদি ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ, এই কাজটার কথাই বলছি, যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন। ধৈর্য ধরে আপনার প্রস্তুতি নিতে থাকুন। অন্য যে কোনো কাজ করুন এখন, যে কোনো কাজ। আপনি কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন, টিউশন পড়াতে পারেন, জমি চাষ করতে পারেন, দোকান খুলতে পারেন, ব্যবসা করতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু আপনাকে ওই যে ধৈর্য ধরে থাকতে হবে এবং যখনই নিয়োগটা আসবে ১৪ সালে যারা টেট পাস করেছিল ২৪ এ পেয়েছে, কিন্তু আমাদের ২০২২ টেট পাস যারা রয়েছি এবং ২৩ যারা টেট পাস করবেন, আশা করি নয়, এটা গ্যারান্টি অতদিন আমাদেরকে বসতে হবে না। খুব জোর ১ বছর হয়তো অপেক্ষা করতে হতে পারে। যেটা ২৪ সালের ডিসেম্বরের মধ্যে যদি নোটিফিকেশন নাও আসে, ২৫ সালে গ্যারান্টি আসবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। জুন মাসের মধ্যে তো আসবেই, কারণ ২৪ এর টেটটা পেছিয়ে ২৫ এ হচ্ছে। তাহলে ২৫ এর টেটটা নিশ্চয়ই আরও পেছিয়ে যাবে ২৬ কে। তাহলে আবার পরশু সভাপতি বলেছেন ২৫ টেটের আগে ২২ টেট এবং ২৩ টেটের ইন্টারভিউ নিয়ে নিয়োগ নাকি দিয়ে দিবে। নিয়োগ দিতে পারবে না, এটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু নিয়োগটা শুরু হয়ে যাবে। ইন্টারভিউ নোটিফিকেশনটা দিয়ে দিবে এবং ২২ টেট এবং ২৩ টেটদের ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। এবার যদি ডিপিএসসিতে হয়, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল অফ কাউন্সিল, ডিপিএসসিতে যদি ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে কিন্তু ৩ থেকে ৪ মাসের মধ্যে হওয়া সম্ভব, ইন্টারভিউটা শেষ হওয়া। এবার যদি ডিপিএসসির বদলে এপিসি ভবনে হয়, আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, সেক্ষেত্রে কিন্তু এতজনের ইন্টারভিউ নেওয়া ৫০, ৬০ হাজার, ৭০ হাজার এতজনের, সেটা কিন্তু অনেকটাই দীর্ঘমেয়াদী হয়ে যাবে, প্রায় ১-১.৫ বছর লেগে যেতে পারে। তো আমার মনে হচ্ছে ডিপিএসসিতে হবে, দেখা যাক, নোটিশ দিলেই বোঝা যাবে, যখন হবে তখনই সবাই বুঝতে পারবো। মেন যেটা কথা, টেট পাস করে আছেন মানে আপনারা একদম হতাশ হবেন না, নিরাশ হবেন না। হতাশ হবেন না, নিরাশ হবেন না, লোকের কথায় কান দেবেন না। এটা আরেকটা বড় কথা। লোকের কথায় না আপনারা বড় কান দেন। ঠিক আছে? যে আমি ভিডিওটা করছি, আমি এটা করবার সময় ভাবছিলাম, আমার যদি ৫০০ জন দেখে, ১০ জন তো কমেন্ট করবে উল্টোপাল্টা। আমি তখন এরকম ভাবি না যে ১০ জন উল্টোপাল্টা কমেন্ট করলো। আমি ভাবি ৫০০ জনের মধ্যে ৪৯০ জন কিছুই বলল না, মানে নিশ্চয়ই খুব একটাও আমি খারাপ কিছু বলিনি। ঠিক আছে? উপকারী কথাই বললাম। ১০ জন বলেছে মানে তাদের নিশ্চয়ই, তারা তাদের মতো ভাবতে পেরেছে, ভাবতেই পারে, বলতেই পারে। আমার সেখানে কিছু বলার নেই। তারা তাদের বলতে পারে। মানে বেশি যে ভাগটাই যেহেতু বলেনি কিছু, কমেন্ট করেনি কিছু উল্টোপাল্টা, তার মানে নিশ্চয়ই আমি যেটা বলেছি তারাও কিছুটা হলেও সহমত, পুরোপুরি না সহমত হলেও। তো ১ম যেই কাজটা করলে আপনি চাকরি পাবেন নিশ্চিত, টেট পাস করে, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ১ নম্বর। ২ নম্বর, লোকের কথায় কান দেওয়া চলবে না। সমালোচনায় একদমই কান দেওয়া চলবে না। সেটা হতে পারে কোনো ক্ষেত্রে পাড়া প্রতিবেশী বললে তো মানে কোনো অসুবিধা নেই। কোনো ক্ষেত্রে আত্মীয়স্বজন বলে, "কিরে চাকরি হবে তো? টেট পাস করে কি বসে আছিস? টেট পাস করেই বসে থাক।" কিছু লোক কমেন্ট করে, কিছু মানে পরীক্ষার্থী যারা আপনারা দেখছেন, "আমরা বুড়ো হয়ে যাবো, চাকরি মনে হয় সেই বুড়ো হয়ে যাওয়ার পরে কি চাকরি করবো নাকি?" আচ্ছা, যদি
আমি 14 সালের টেটটার কথা যদি ধরি 14 থেকে 24-এ পেয়েছি। আমাদের 22 টেট দিয়েছি 22, 23, 24 3 বছর, আরও ধরে নিচ্ছি 2 বছর লাগতে পারে, ঠিক আছে? আর এই কথাটা কখনোই আপনারা বলতে যাবেন না, এটা খুবই নেগেটিভের পর্যায়ে চলে যাচ্ছেন। এখন আর ওদের 14 সালের পরে নানা রকম কেস চলছিল, তাই ওদের মানে চাকরিটা পেতে এত সময় লেগেছে। 22 স্টেটদের কিন্তু এত কিছু নানা রকম কেস নেই খুব একটা, তাই আমাদের কিন্তু তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে 22 এবং 23 স্টেটদের। কারণ 24 স্টেটটা পিছিয়ে গেছে অলরেডি, 25 সালকে চলে গেছে, 25 স্টেট আরও পেছাবে। তাই সরকার চাইবে 22 এবং 23 স্টেটদেরকে তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশনটা দিয়ে ইন্টারভিউ কমপ্লিট করিয়ে নিয়োগটা তাড়াতাড়ি দেওয়া। তাই আবার একবার বলছি, টেট পাস করে থাকলে নিশ্চিত চাকরি পাবেন। হ্যাঁ, সেটা 2 বছর টাইম লাগতে পারে, লাগবে। ভালো জিনিস হতে সময় লাগে। তাজমহল তৈরি হতে 20 বছর টাইম লেগেছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তাজমহল তৈরি হতে 20 বছর টাইম লেগেছিল। পৃথিবীতে তাজমহল কটা রয়েছে? একটাই রয়েছে। এত বড় তো পৃথিবী, আর কোথাও কেউ কেন তাজমহল তৈরি করতে পারেনি? পৃথিবীতে তো একটাই তাজমহল রয়েছে, সারা ভারতবর্ষ তো একটাই, সারা পৃথিবীও একটা। কবে তৈরি করেছে ভাবুন, কত বছর আগে। কিন্তু 20 বছর টাইম লেগেছিল। তাই ভালো জিনিস হতে টাইম লাগে। আপনি ভালো জিনিস হবেন, শিক্ষক হবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন, যেখানে কিনা এখন শিক্ষক হওয়া কতটা কঠিন আপনারা জানেন। মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিকে আপনার 50% নাম্বার থাকতে হবে, ডিএলএড করতে হবে, যেটা 2 বছরের কোর্স, সেটা এমনিতেই 2.5 বছর 3 বছর লেগে যায়। তো আপনাকে 3 বছর সেখানে ডিএলএড করলেন। তারপর কখন টেটের নোটিফিকেশন, টেট পরীক্ষার নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন পূরণ করলেন। নোটিফিকেশন দেখে ফর্ম পূরণ করলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষার 1 বছর পরে রেজাল্ট বেরোলো, 4-5 বছর অপেক্ষা করছেন। রেজাল্ট বেরোনোর পর আবার ইন্টারভিউ নোটিফিকেশন দিল, ইন্টারভিউ দিলেন, তার 1 বছর পর কাউন্সেলিং হলো, তার 1 বছর পর চাকরি পেলেন। মানে 5 থেকে 6-7 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হচ্ছে। কারণ কিনা আপনি একটা ভালো জিনিস করছেন, ভালো জিনিস পাবেন, সরকারি চাকরি, এবং সেটা প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন, মানুষ গড়ার কারিগর, শিক্ষক একজন, ঠিক আছে? সমাজের মানুষ গড়ার কারিগর। তাই আপনাকে ধৈর্য ধরতেই হবে, লোকের সমালোচনায় কান দিলে হবে না। আমি জানি এই ভিডিওতে অনেকে নানা রকম ভুলভাল কমেন্ট করবে, আপনারা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমার তাতে কোনো রাগ নেই, দুঃখ নেই, যা খুশি করুন। খুব বেশি কমেন্ট করলে আমিও আপনাকে চ্যানেল থেকে হাইড করে দেবো, যাতে অন্য কারো সেটা সমস্যা না হয়, অন্য কেউ সেটা দেখে নেগেটিভ না বা নেতিবাচক না হয়ে যায়, তার মনের মধ্যে নেতিবাচকতা না চলে আসে, এই কারণেই, অন্য কিছু নয়। আপনি আপনার মতামত দিন, ভালো মতামত দিন, ভালো কিছু বলুন, ঠিক আছে। আপনি মানুষকে মোটিভেট করতে পারেন, করুন, কিন্তু ডিমোটিভেট করবেন কেন? এই যে আমি ভিডিওগুলো করি, এটাতে যদি 2 জন মানুষও মোটিভেট হয়, ঠিক আছে? তাও তো আমি জানবো যে 2 জন মানুষ মোটিভেট হলো। শুধু মানে আমি এই ভালো কথাগুলো বলছি, ধৈর্য ধরুন, সমালোচনায় কান দিবেন না। লোকে অনেক কিছু বলবে। এতদিন পর্যন্ত বলে এসেছে টেট পাস করে কী লাভ হলো? টেট পাস করার কী দরকার ছিল? অন্য কিছু করতে পারতি, আইআইটি করতে পারতি, আইটিআই করতে পারতি, আইটিআই করতে পারতি, অন্য কিছু একটা কোর্স করতে পারতি। হ্যাঁ, ওনারা হয়তো ওনাদের দিক থেকে ঠিকই বলছেন। কারণ ওনারা তো কখনো ডিএলএড করেননি, টেট পাসও করেননি। আর যারা টেট পাস করেছে, চাকরি পেয়েও গেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 বছর, 6 বছর, 14 সালের টেটদেরকে জিজ্ঞাসা করবেন। ওনারা বলবেন যে অবশ্যই ধৈর্য ধরে থাকলে চাকরি পাওয়া যায়। 17 সালের টেটদেরকে জিজ্ঞাসা করবেন, যারা 17 সালে টেট দিয়েছিল। 17 সালে টেট দিয়ে 17 সালে টেটের ফর্ম ফিল আপ করে 21 সালে টেট দিয়েছিল। তাদের কথাটা ভাবুন, 17, 18, 19, 20, 21, 5 বছর ধরে ফর্ম ফিল আপ করে বসেছিল। 21-এ পরীক্ষা দিয়েছে, 22-এ রেজাল্ট বেরিয়েছে, 23-এ ইন্টারভিউ হয়েছে, 24-এ চাকরি পেয়েছে। 8 বছর পর কতটা ধৈর্য ধরে হয়েছে। তো 22 স্টেট, 23 স্টেট দেখে তো আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। এটাই বাস্তব কথা। আপনাকে শুনতে খারাপ লাগবে, বাস্তব কথা, সত্য কথা শুনতে খারাপ লাগে, ঠিক আছে? তো আমি আবার শেষে একটা কথাই বলব, আপনি টেট পাস করলে অবশ্যই চাকরি নিশ্চিত পাবেন। সে নিয়োগ যখনই হোক, 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 2 বছর পরেও হতে পারে। এটাই বাস্তব কথা। শুনতে খারাপ লাগবে, কারণ বাস্তব কথা শুনতে খারাপ লাগে। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। লোকের সমালোচনায় কান দেওয়া চলবে না। দেখবেন অবশ্যই চাকরি পাবেন। যখন চাকরি পাবেন, যারা সমালোচনা করছে তাদের অর্ধেকের প্রায় 90% মুখ বন্ধ হয়ে যাবে। আর 10% আছে, তাদের সমালোচনা করাটাই কাজ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনারা সমালোচনাই করে যায় মানুষের। তারা সমালোচনা না করলে তাদের ভাত হজম হয় না। তারা সমালোচনা করেই যাবে। তাদের কথা আপনি ছেড়ে দিন। ঠিক আছে? তো ধৈর্য ধরে থাকুন এবং সমালোচনায় কান দেবেন না, লোকের সমালোচনায়, দেখবেন একদিন অবশ্যই সফল হবেন।